আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু, তার লাল বর্ণ আমাদের রক্ত। প্রিয় দর্শক, ন্যাশনাল এগ্রি কেয়ারের সৌজন্যে আমার ভাষা আমার বইমেলা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি আবিদ আজম। বইমেলা ধীরে ধীরে জমে উঠছে এবং গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে এবারের বইমেলার মিলেমিশে একাকার হয়ে গেছে। চলুন আমরা বইমেলার লেখক, দর্শক এবং পাঠকের মুখোমুখি হই। অনেক তারার মাঝে বিশ্বজিৎ নামে আরেকটি মলিন মুখের তারা কাঁদছে। কাছে গিয়ে বললাম, আমি আবরার। তখন থেকেই আমি তার সঙ্গী। বৈষম্য বিরোধীদের বিপ্লবে আমাদের সাথে এখন অনেক তারা। শুনেছি গণ অভ্যুত্থানে ওরাও তারা হয়ে এসেছে আকাশে। আমরা এখন একসাথে হাসি, খেলি, খুশিতে মাতোয়ারা। তবু মন খারাপ হয় আমাদের। ভূমণ্ডলে মায়েরা ভালো নেই, আমাদের সুখ। আগের চেয়ে ভালো না খারাপ এ কথা নাইবা বলি, কিন্তু সেই যে আগের যে ভীতি, ওই ভীতিটা আর আমার মাঝে নেই। জুলাই যেমন ভেতর থেকে শক্তি সাহস নিয়ে এসেছিল, সেই শক্তি সাহস এখন ধারণ করি। বিক্ষুব্ধ কবি লেখক সমাবেশে আমিও ছিলাম একজন। তো আমাদের যারা একই পথের সারথি ছিল, সবাই আমরা একই সঙ্গে মিলেমিশেই এই বইমেলাতেই আছি। বইমেলা চমৎকার। আচ্ছা, আপনার লেখালেখি এবং বইমেলা সম্পর্কে আপনি বলেন যে কি বই বেরোলো এবং কি লেখেন আপনি? আমি আসলে রাজনীতি বিষয়ক লিখি, বা বাস্তবধর্মী লিখি, নারী বিষয়ক লিখি, প্রেমও লিখি, বিচ্ছেদও লিখি। তো এবারে আমার যে কাব্যগ্রন্থটি খামবন্দি প্রেমের রসায়ন, তো কাব্যগ্রন্থের নামটা আমি দিয়েছি এরকম, খামবন্দি প্রেমের রসায়ন। কাব্যগ্রন্থের নামটা এরকম হলেও এর মধ্যে রাজনীতিভিত্তিক লেখা আছে। এই যে বৈষম্য নিয়ে লেখা আছে, বৈষম্য বিরোধী আন্দোলনের ওই সময়ে যে মানে বিপ্লবী কিছু কবিতা আছে। তারপরে শহীদ আবরারকে নিয়ে লেখা আছে, প্রেম নিয়ে লেখা আছে, বিচ্ছেদ নিয়ে লেখা আছে। প্রেম বিষয়ে যেটা আমি একটু ফুটিয়ে তুলেছি সেটা হচ্ছে যে বিচ্ছেদ কষ্ট ঠিক আছে, বিচ্ছেদ বিষাদ ন্যাশনাল এগ্রি কেয়ারের সৌজন্যে আমার ভাষা আমার বইমেলার আজকের আয়োজনে ছিল এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।